আইফোনের পাশাপাশি ব্যাকআপ হিসেবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমার খুব দরকার ছিল। আর যারা আইফোন ইউজ করে তারা কিন্তু ব্যাকআপ হিসেবে একটা অ্যান্ড্রয়েড ফোন সবসময় সাথে রাখে। আমি যেহেতু ইউজড অ্যান্ড্রয়েড একটা মোবাইল কিনবো, তার জন্য আমার বিশ্বস্ত একটা দোকান দরকার ছিল। তার জন্য আজকে আমি চলে আসছি বাই বাই অ্যাক্সেস পয়েন্টে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ইউজড একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য যাবো নরসিংদীতে। ভাবলাম একা যেতে যাচ্ছি, তার জন্য প্লাবন ভাইকে সাথে করে নিয়ে যাই। প্লাবন ভাই জিজ্ঞেস করে হঠাৎ করে নরসিংদী কিসের জন্য। আমি বললাম যে আমার একটা ইউজড মোবাইল দরকার। উনি আমার বলতেছে ইউজড মোবাইলের জন্য নরসিংদী যেতে হবে না, শহীদনগরে বাই বাই এক্সচেঞ্জ পয়েন্ট আছে, এখান থেকে তুমি মোবাইল নিতে পারবে। এখানে অনেক অ্যান্ড্রয়েড ভালো ভালো মোবাইল পাওয়া যায়, তাছাড়া এখানে দামও কম পাবা। দোকানের ভিতরে প্রবেশ করার পরেই প্লাবন ভাই ওনাকে বলতেছিল বিজয় আসলে নরসিংদী যাচ্ছিল একটা ইউজড অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য। বাট আমি বললাম যে নরসিংদী যেতে হবে না তোমার, আমাদের শহীদনগর বাজারে বাই বাই এক্সেস পয়েন্ট আছে, এখান থেকে তুমি ভালো ভালো মোবাইল পাবা ইউজড অ্যান্ড্রয়েড। এখান থেকে তুমি তোমার মনের চমক দেখে শুনে মোবাইল নিতে পারবা। তার জন্য আমিও আশা করলাম বাইরের দেখা দেখি, এন্ড আমরা কিন্তু মোবাইল দেখা অলরেডি শুরু করে দিছি। আর আমি যেহেতু আইফোন ইউজ করি, আমার পাশাপাশি একটা মোবাইল দরকার অনেক বেশি, যার কারণে আমি যাচ্ছিলাম যে র্যাম রুমটা একটু বেশি থাকবে এবং চার্জিং ব্যাকআপটা একটু বেশি থাকবে, তাহলে আমার জন্য যথেষ্ট। এরপর আমরা অনেকগুলো মোবাইল দেখতেছিলাম এক এক করে। আমি দেখতেছিলাম কোনটা স্মুথ একটু ভালো লাগবে মোবাইলটা হাতে নেওয়ার পরে, এরকম একটা মোবাইল খুঁজতেছিলাম। আরেকটা হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড একটা মোবাইল কিনবো, তার জন্য বিশ্বস্ত দোকান দেখে কিনতে হবে যেন না ঠকে যাই। তার জন্য মূলত এখনো আসার পরে আমি ভাবলাম এই দোকানটা আসলে বিশ্বাস করার মতো, তাদের আচার আচরণ ব্যবহার এত বেশি ভালো লাগছে আমার কাছে যা বলার বাইরে। এক এক করে আমরা প্রায় 7-8টা মোবাইল দেখি, দেখার পরে আমার কাছে আসলে 2-3টা মোবাইল ভালো লেগে যায়। তারপর আমি বুঝতেছি যে আসলে কনফিউজ হয়ে গেছি এক প্রকারের যে আমি কোন মোবাইলটা নেবো। এরপর আমি ভিভো V30e মোবাইলটা আমার কাছে বেশ ভালো লাগছে, তার সাথে আরেকটা ভিভো মোবাইল ছিল ওইটাও ভালো লাগছিল। আমি আসলে কনফিউজ যে আমি আসলে কোনটা নিতে পারি। এখানে যে মোবাইল গুলো দেখছি একবারে ফ্রেশ, আর আমি হাতে থাকা যে ভিভো V30 এটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 15 দিন ইউজ করা। মার্কেটে একবারে নতুন বলতে গেলে 40,000 টাকার মতো প্রায়। তো এই মোবাইলটা মূলত আমার কাছে ভালো লাগছে, এন্ড এই মোবাইলটা যেহেতু ইউজড, এটার দাম কত টাকা রাখতে পারে এটা তাদের সাথে দামাদামি করবো। বাই বাই এক্সচেঞ্জ পয়েন্টের লোকেশনটা হচ্ছে মূলত শহীদনগর বাস স্ট্যান্ড, শিবপুর থানার, নরসিংদী জেলা। আরো সহজে তাদের লোকেশনটা বলতে গেলে ইটাখলা থেকে মাত্র 10 টাকা ভাড়া লাগে শহীদনগর বাস স্ট্যান্ড যেতে। তাছাড়া তাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন, হোলসেলের ব্যবস্থা আছে। হোলসেল যদি নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করে তাদের কাছ থেকে হোলসেল আপনারা নিতে পারবেন। আমি যেহেতু ওদের এখান থেকে ইউজড একটা মোবাইল নিবো, তার জন্য আমি ভালো করে যাচাই করে নিতেছি। আপনারা যারা যারা মোবাইল নেবেন খুব ভালোভাবে যাচাই করে নেবেন। তাছাড়া তাদের এখানে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, তারপর আপনারা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। তার জন্য আমি মনে করি যে এখান থেকে যে ফোন নেন কখনই ঠকার কোনো অপশন নাই। যদি আপনার কাছে মনে হয় যে 7 দিনের ভিতরে মোবাইলটাতে সমস্যা আছে, তাহলে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা মোবাইল নিতে পারবেন বা আপনি আপনার টাকাটাও নিতে পারবেন। আর যদি 2 বছরের ভিতরে কোনো সমস্যা হয় তাদের মাধ্যমে আপনারা সার্ভিস করতে পারবেন। আমি অবশেষে ভিভো V30e মোবাইলটা নিলাম। যেহেতু আমি অনেকদিন পর একটা মোবাইল কিনতেছি অ্যান্ড্রয়েড, তার জন্য খুব ভালোভাবে নিখুঁত ভাবে যাচাই করতেছি, দেখতেছি কোথাও কোনো স্কট আছে কিনা। যেহেতু 15 দিন মাত্র ইউজ হয়েছে, মার্কেটে এটার নতুন দাম হচ্ছে প্রায় 40,000 টাকার কাছাকাছি। আমি এই মোবাইলটা কিনছি মাত্র 15 দিন ইউজ হয়েছে। এই মোবাইলটা তাদের কাছ থেকে 27,500 টাকা চাইছিল, কিন্তু প্লাবন ভাইয়ের মাধ্যমে যার কারণে আমার কাছে তারা 1,000 টাকা কম রাখে, যার কারণে এই মোবাইলটা আমি কিনছিলাম 26,500 টাকা দিয়ে। আপনারা চাইলে আপনাদের হাতের ফোনটা এক্সচেঞ্জ করে তাদের এখান থেকে আরেকটি ফোন নিতে পারেন। তারা কিন্তু এই সুবিধাটাও রাখছে, তার জন্য আমার কাছে বেশ ভালোই লাগছে। অবশেষে আমি ওনাকে টাকাটা দিয়ে দিলাম এবং আমি আমার শখের ফোনটা নিয়ে নিলাম। একথায় বলতে গেলে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটা মোবাইল আমার খুবই দরকার অ্যান্ড্রয়েড, কারণ আইফোনের পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড মোবাইল অনেক বেশি দরকার পড়ে। যদি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা চাইলে বাই বাই এক্সচেঞ্জ পয়েন্ট থেকে আপনার হাতের ফোনটি এক্সচেঞ্জ করে নতুন মোবাইল নিতে পারেন, বা আপনার যদি ইউজড কোনো মোবাইল দরকার পড়ে ওনাদের এখান থেকে নিতে পারেন।